নমস্কার সকলকে। তো বন্ধুরা, ভারতীয় ফুটবলের কালো দিন এটা যেন আর যাচ্ছে না। এই কালো দিন শেষ হয়ে উজ্জ্বল কোনো দিন, উজ্জ্বল কোনো সকাল যেন ভারতীয় ফুটবল দেখতে পাচ্ছে না। ভারতীয় ফুটবল সমর্থকরা সেই আনন্দের দিনটা আর খুঁজে পাচ্ছে না। কেননা এই ভিডিওতে আমি বেশ কিছু খবর তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, যে খবরটা শুনলে বা যে আপডেটগুলো শুনলে তোমরা এই জিনিসগুলোই ভাববে যে ভারতীয় ফুটবল কি আর কখনো আশার আলো দেখাবে না আমাদের। তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। যেখানে একটা খারাপ খবর, সেটা হলো সিটি ফুটবল গ্রুপ, যে ফুটবল গ্রুপ ম্যানচেস্টার সিটি এফসি কে প্রেজেন্ট করে, সেই গ্রুপ মুম্বাই সিটি এফসি কে প্রেজেন্ট করতো, বা সেই গ্রুপ মুম্বাই সিটি এফসির ইনভেস্টর ছিল। তো বর্তমানে ভারতীয় ফুটবলের অনিশ্চয়তার কারণে, মানে আইএসএল এর অনিশ্চয়তার কারণে সেই ফুটবল গ্রুপ, মানে সিটি ফুটবল গ্রুপ কিন্তু মুম্বাই সিটি এফসি কে ছেড়ে দিয়ে চলে গেছে। মানে কতটা খারাপ, কতটা দুঃখজনক, কতটা লজ্জাজনক একটা ঘটনা। যদিও এই ঘটনাটা বা এই আপডেটটা গতকালকে, যেটা আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো যাই হোক, এটা দুঃখজনক বা খারাপই তো একটা ঘটনা, যে সিটি গ্রুপের মতো একটা বড় ফুটবল গ্রুপ, বড় একটা ফুটবল ফ্র্যাঞ্চাইজি যারা ছেড়ে চলে গেল মুম্বাই সিটি এফসি কে। আর এই মুম্বাই সিটি এফসি তে এই সিটি ফুটবল গ্রুপ আসার পরে কিন্তু মুম্বাই সিটি এফসির অনেক কিছু পরিবর্তন হয়েছিল। বেশ হাইফাই প্লেয়ার এখানে আসা শুরু করেছিল মুম্বাই সিটি এফসিতে। দুবার আইএসএল লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে, দুবার আইএসএল ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে। তারপরেও চলে গেল একমাত্র ফুটবলের অনিশ্চয়তার কারণে। আইএসএল এর ভবিষ্যৎ অন্ধকার, যে কারণে কবে হবে কি হবে না হবে কেউ জানে না। তো এবার কার পালা? আরপিএসজি গ্রুপের, মানে যেটা, যে গ্রুপ মোহনবাগান দলকে ইনভেস্ট করছে, মোহনবাগান সুপার জায়েন্ট, এই সঞ্জীব গোয়েঙ্কা। এরপরে ইমামির ইস্ট বেঙ্গলের কি হবে? ইস্ট বেঙ্গলকে যে ইনভেস্ট করেছে ইমামি, তার কি হবে? তারাও কি থাকবে? কারণ দিনের শেষে ইনভেস্টররা কিন্তু ব্যবসা বুঝবে, দিনের শেষে ইনভেস্টররা টাকা বুঝবে, তাদের কত টাকা লাভ হলো। যত যাই হোক, যদি ইনভেস্ট করে লাভ না হয় তারা কিন্তু উঠে যাবে, তারা কিন্তু আর থাকবে না। তাহলে তারা লখনৌ সুপার জায়ান্টকে কেন ইনভেস্ট করলো? সঞ্জীব গোয়েঙ্কা কেন লখনৌ সুপার জায়ান্টের টিমটা বানালো? সেখানে তো সে যথেষ্ট ইনকাম করতে পারছে। এই বছর মিনি অকশনে ভালো ভালো প্লেয়ার কিনতে চাইলো, কিনলো। এটা কেন হলো? সেখান থেকে সে লাভ পাচ্ছে, যে কারণে করছে। মোহনবাগান সুপার জায়ান্টকেও সে এতদিন ইনভেস্ট করে এসেছে, সে লাভ পেয়েছে, লস তার হয়নি। এইবার যে লস হওয়া শুরু হবে, এবার সে চলে যাবে। এবার সেই সঙ্গে বিদেশি প্লেয়ারদের কি হবে? বিদেশি প্লেয়াররাও থাকবে না, তারাও চলে যাবে। এই যে কদিন আগে আমি যে ভিডিওগুলো বানাচ্ছিলাম, যে আপডেটগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম, যে মোহনবাগান দল প্র্যাকটিস করছে, সেটা কি উদ্দেশ্যে করছে? মানে তাদের লক্ষ্যটা কি? এত, এই যে রবিনোকে নিয়ে এলো, তারপর মলিনাকে সরিয়ে দিয়ে নিয়ে আসা হলো সের্জিও লোবেরাকে, তারপর আবার পুরোদমে প্র্যাকটিস শুরু হলো। ডায়মন্ড হারবার এফসির সঙ্গে প্র্যাকটিস ম্যাচ খেললো, 6-2 গোলে ডায়মন্ড হারবারকে হারালো। তো দিনের শেষে লাভটা কি হচ্ছে? লক্ষ্যটা কি? ডেডলাইনটা কি? কিছুই তো এখনো পাওয়া যাচ্ছে না। এর আগে অনেক কিছু আপডেট এসেছিল, যে আপডেটগুলো আমি তোমাদের সঙ্গে ইচ্ছা করেই শেয়ার করিনি। এই তারিখের পর তারিখ, তারিখের পর তারিখ চেঞ্জ হয়ে যাচ্ছে, লাভের লাভ তো কিছু হচ্ছে না। প্রথমে শোনা গেল জানুয়ারির নাকি সেকেন্ড উইক থেকে আইএসএল শুরু হবে, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর শোনা গেল যে ফেব্রুয়ারির 1 তারিখে শুরু হবে। তারপর আবার শোনা যাচ্ছে যে জানুয়ারির তৃতীয় সপ্তাহ থেকে শুরু হবে। আরে ভাই, শুরুটা কবে থেকে হবে? এক্সাক্ট একটা তারিখ বলো, সেটাও বলতে হবে না। কিভাবে হবে, কোন ফরম্যাটে হবে? তারপর নাকি নতুন কমিটি গঠন হবে, 3 জনকে নিয়ে নতুন কমিটি গঠন হলো। তারা 3-4 রকম ভাবে বলছে এইভাবে আইএসএল করাও। কিভাবে আইএসএল করবে? এখনো তো কোনো কিছুই পাওয়া গেল না। আদেও কি আইএসএল হবে? যদি না হয় তাহলে কিন্তু এএফসি থেকে ভারতের র্যাঙ্কিং আরো কমে যাবে। ভারতের কোনো ক্লাব তো এএফসিতে খেলার কোনো সুযোগ পাবেই না। সেসব ছেড়ে দাও, পরবর্তীতে ভারত যখন এএফসি এশিয়ান কাপ কোয়ালিফাই এইসব ম্যাচগুলো খেলতে যাবে, মানে ভারতের জাতীয় দল, তখনও কিন্তু একটু চাপে পড়বে। কারণ র্যাঙ্কিংও তাদের অনেকটা নিচে নেমে গেছে। এই মুহূর্তে বাংলাদেশ পর্যন্ত ভারতকে হারিয়ে দিয়ে চলে যাচ্ছে। ভারতীয় ফুটবলের অবস্থা এতটাই খারাপ, মানে কি বলবো, ভারতীয় ফুটবলকে নিয়ে আর ভিডিও বানাতেও বা আপডেট দিতেও লজ্জা লাগে। তো যাই হোক, এই যেটুকু বলার ছিল তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্টে জানিও। এবং এই রকম আপডেট আরো পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও।
তো গাইস চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।